আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমার খিদে লাগে, হাত পা কাঁপে, মাথা কেমন ঘুরায়, আমি নিজে ঠিক করতে পারি না। আমার ভুল হয়ে গেছে। এই তোর নাকি কেন আমার গলা কেন সর? এই এই রাক্ষসী কোথাকার, তুই ভাত খাস কেন? অন্য কিছু খাইতে পারছ না তুই? শোন, তোর মতো রাক্ষসীর সাথে না আমি 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 সংসার করব না। মা, মা, এদিকে আসো। এই রাক্ষসীর সাথে আমি আর সংসার করবো না, একদিনও থাকবো না। ওর জন্য আমার মান সম্মান সবকিছু শেষ। আমার কলিগদেরকে আমি ইনভাইট করছি না, ওরা না খেয়ে বাড়ি থেকে বেরোতে হইলো। এক কাজ করো, এই রাক্ষসীর বাপরে ফোন দাও, আমাদের বাড়িতে আসতে বলো। আসার পরে ওরা বিদায় করে দাও। ওর সাথে আমি সংসার করবো না, আমি ডিভোর্স লেটার পাঠাই দেবো। না না মা, আমি কোনো কথা শুনতে চাই না। ওর সম্ভব না তো, মানুষের সামনে মুখ দেখাতে পারবো? কোনো অনুষ্ঠানে ওরা আমি নিয়ে যেতে পারবো? 50 জনের খাবার একসাথে খাই ফেলাইবো? বাদ দাও, আমার পক্ষে সম্ভব না। কি ব্যাপার হিমাদ্রি ভাই, এইভাবে মন খারাপ করে বসে আছেন কেন? মন খারাপ না ভাই, ভাবটা হচ্ছে। কফি খাবেন? না ভাই, কিছুই খাবো না। ভাই বিষয়টা হচ্ছে কি, আপনার ভাবিকে নিয়ে খুব একটা ঝামেলায় আছি। তাছাড়া গতকালের বিষয়টা নিয়ে আমি খুবই লজ্জিত আপনার কাছে। আরে ভাই, আপনি লজ্জা পাবেন কেন? লজ্জা তো পাওয়ার কথা আমার। গতকাল যে আপনাদের কথাবার্তা আমি দরজার আড়াল থেকে শুনে ফেলছি। এবার বুঝেন যে আমি কি পরিমাণ বিপদে আছি, বিশাল একটা ঝামেলার মধ্যে আছি। আমার ওয়াইফকে নিয়ে যে কি করবো আমি বুঝতে পারছি না, মাথাটা না হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ভাবির এই ব্যাপারটা নিয়ে ডাক্তারের পরামর্শ নেন। এমনও তো হতে পারে এটা একটা কঠিন রোগ। না না না, কি বলেন, সে আমার স্ত্রী, রোগ হলে তো আমি বুঝতাম। শারীরিক ভাবে কিন্তু ও ঠিক আছে, মানে ফ্যাসিনেশনটা হচ্ছে শুধুমাত্র খাবারের উপরে, স্পেসিফিকলি ভাতের উপরে। আরে ভাই, এখন এটা মনে হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে এটা বড় আকার ধারণ করবে না, এটা কিন্তু নিশ্চিত না। আপনি এক কাজ করেন, আপনি একজন ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তারের কাছে সবকিছু খুলে বলেন, আপনার জন্য ভালো হবে। কিন্তু আরে ভাই, কোনো কিন্তু না। আমার একজন চাচা আছে, খুব ভালো মানুষ, খুব ভালো ডাক্তার। হ্যাঁ, তার সাথে আপনি এক কাজ করেন, আগামীকালকে আপনি ভাবিকে নিয়ে আমার সাথে চলেন। কালকে আমি যাব। ঠিক আছে, তো আচ্ছা আমি আমার ওয়াইফের সাথে কথা বলি, আপনাকে আমি ড্রিঙ্ক করবো বাসায়, ঠিক আছে? কোনো কথা বলো না, অবশ্যই তো ফোন দিবেন এবং আমরা যাচ্ছি। আরে ভাই, মন খারাপ করে বসে থাকার কিছু নাই, জাস্ট চিল, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, আসলে আপনি অনেক বড় মানুষ। গতকাল যা ঘটলো আমি তো ভাবলাম যে আপনার সঙ্গে দাঁড়াতে। ছি, এসব কি বলছেন? আমি তো আপনার কলিগ, তাই না? ভাই, মন খারাপ করে থাকবেন না, কালকে যাচ্ছি ডাক্তারের কাছে। চিল থাকেন, আনন্দ নিয়ে থাকেন ভাই। আসি, হ্যাঁ? আচ্ছা বলো, তোমার আক্কেল জ্ঞান বলতে কিছু নাই? মাথা কি খাইছো? এই সন্ধ্যার আগে পরে এই টাইমটা কেউ ঘুমায়? ঘরে বউজিরা ঘুমায়? না মা, তেমন কিছু না। আমার মাথাটা অনেক বেশি ঝিমঝিম করতেছিল, পরে এই সোফাতে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে গেছিল। তো মাথা ঝিমঝিম করবে না কেন? হাড়ি হাড়ি ভাত খেলে তো মাথা ঝিমঝিম করবে। আরে বাবা, আমরাও তো বউ ছিলাম, আমরাও তো সংসারে কাজ করছি। আমাদের শাশুড়ি তো কোনোদিন আমাদের কোনো দোষ ধরতে পারে নাই। দোষ ধরবে কি ভেবে? সবার আগে শাশুড়ি কিছু বলার আগেই তো কাজ শেষ করে ফেলছি। আর খাওয়া, সংসারের ছোট বড় শ্বশুর শাশুড়ি ননদ দেবরে খাওয়াইয়া তারপর যদি পাতিলে একটু থাকছে সেটা আমরা কাঁচাই কুচাই খাইছি। আর তোমরা হ্যাঁ, যা মন চায় তা করতেছ। মা, আমি নিজেও তো সমস্ত কাজ করে রেখে এখানে আসছি, কোনো কাজই ছিল না। আর আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছিল, তাই সোফাতে একটু শুয়েছিলাম। তুমি না বললা সব কাজ শেষ করে ফেলছো? এখন আমি নিজের চোখে পাকঘরে বেসিনের মধ্যে 2টা আধোয়া প্লেট দেখে আসছি। আচ্ছা মা, মাত্র তো 2টা আধোয়া প্লেটই, রাতে তো আমি রান্না করতে যাব, তখন নয় ধুয়ে নিব। সেটা ঠিক আছে, কিন্তু তর্ক করতে তো শিখে গেছো। আর এই যে সন্ধ্যাবেলাতে শুয়ে থাকো,
হ্যাঁ, এটা যে সংসার অমঙ্গল হয় তুমি জানো? মা মেয়েরা বোনেরা নারী জাতিরা কখনো সন্ধ্যার আগে পরে এই টাইমে বিছানায় শুয়ে থাকতে হয় না। কেন তুমি বুঝো না সংসার অমঙ্গল হয়? আমার সংসার কি তোমার সংসার না? এই তুমি বুঝো না কেন? তোমার বাপ মা কি তোমার এইসব শিখায় নাই? সরি মা। আচ্ছা, পেশেন্টটা কে? জি, আমার ওয়াইফ। আচ্ছা, প্রবলেমটা কি? না ডাক্তার সাহেব, আসলে বেসিক্যালি ওর প্রবলেমটা যে আমি কিভাবে বলি, এটা আসলে না থাক বলতে হবে তো। ডাক্তার কাছে যেহেতু আসছি, ডাক্তার সাহেব আসলে হচ্ছে কি, মানে আমার ওয়াইফ ওর না ভাতের প্রতি খুবই ফ্যাসিনেশন, মানে বলা যেতে পারে ভাতের প্রতি এডিক্টেড। আচ্ছা, আপনি একটু এদিকে আসুন। জোরে জোরে নিঃশ্বাস নেন। আচ্ছা, দেখি জিভাটা বের করেন। ডাক্তার সাহেব কি বললেন আপনি? সেটা হচ্ছে, বসুন বসুন। প্রবলেম তেমন সিরিয়াস কিছু না, তবে সিরিয়াসের দিকে যাচ্ছে। যেমন ধরেন, ভাত বেশি খেলে আপনার কি হবে? আপনার শরীরে চর্বি জমে যাবে, আর চর্বি জমলে কি হবে? শরীরে রক্ত চলাচল করতে পারে, আর রক্ত চলাচল যদি না করতে পারে, আপনি যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারেন। আরেকটি বড় বিষয়, সেটি হচ্ছে ভাত বেশি খেলে আপনার পাকস্থলী বড় হয়ে যাবে, আর পাকস্থলী বড় হলে অনেক ধরনের সমস্যা হবে। তবে সবচেয়ে বড় সমস্যা যেটা হবে কি, আপনি সন্তান ধারণের ক্ষেত্রে ভবিষ্যতে বড় সমস্যা হবে। আচ্ছা হিমাদ্রি সাহেব, আমি দুটো টেস্ট লিখে দিচ্ছি, এই টেস্ট দুটো করিয়ে আপনি পরশুদিন আবার আসেন। ঠিক আছে। বৌমা, খাওয়ার সময় এসে কি ব্যাপার? বল ভর্তি ভাত। বৌমা, এই বৌমা, হিমাদ্রি কোথায়? তো আসতেছে না। আচ্ছা, ওরা ডাকো না, খাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা বৌমা বলো তো, মানে বল ভর্তি ভাত, তুমি আজকে ভাত খাও নাই? খেয়েছি তো মা, তবে আজ থেকে ঘন্টায় ঘন্টায় ভাত খাওয়ার বদ অভ্যাসটা আমি বদলে ফেলেছি। কি বললা তুমি? সত্যি বলছো? দেখেছো বৌমা, একটা বদ অভ্যাস মানে সংসারে কত অশান্তি সৃষ্টি করে। আল্লাহ তোমার মঙ্গল করুক। কিন্তু বৌমা, তুমি আমাকে একটা সত্যি কথা বলো, মানে এত রান্না তরকারি কেন, এত ভাত কেন? মা, আমি বুঝলাম না, তোমরা আবার শুরু করছো ঝগড়া। হ্যাঁ, বাসায় কি একটু শান্তি মতো থাকতে দিবা না? আমি আমার লক্ষ্মী বৌমার সাথে ঝগড়া করছি না, আর করলে কি আমার বৌমার সাথে আমি ঝগড়া করি না, কি করি না, কাজ করি, তাতে তোর কি? বৌমা খাবার গুছিয়ে দিয়েছে, খেতে বস। যাক বাবা, আমার দুধ দুজন একসাথে মিশে গেল, মাঝখানে কি রইলো? আটি, তাই তো? আচ্ছা মা, আপনি খেয়ে নিন, ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ আসলে আমরা একসাথে খেয়ে নিব। বসুন। আমিও কোনো কথা বলবো না। মা তুমি খাও তো। মা, আমার কলিগ এখনই চলে আসবে। ওরা আসলো? এই যে চলে আসছে। আরে আরে ভাবি, আপনি আসছেন? আসেন আসেন আসেন, চলেন আসেন। ভাবি এই জায়গায় বসেন, এই জায়গায় বসেন। হ্যাঁ, আন্টি কেমন আছেন? বসেন বসেন। হ্যাঁ আন্টি, আমরা ভালো। হ্যাঁ, খালাম্মা কেমন আছেন? ভালো আছে। ওষুধ ঠিক মতো নিচ্ছেন তো? হ্যাঁ, একদম নিয়মিত নিচ্ছি, বৌমা আমাকে হেল্প করছে। খালাম্মা আপনি এখনো খাননি? তোমাদের জন্য অপেক্ষা করতেছি। বৌমা খাবার দাও, দাও নিয়ে নিও। ভাবি সব ঠিকঠাক তো? চিচি ভাই, আর এভাবে লজ্জা দিবেন না। আমার বাসা থেকে আপনাদের কখনো আর না খেয়ে যেতে হবে না। আরে ধুরো ভাবি, বাদ দেন তো এইসব কথা। আপনি কবে যাবেন আমাদের বাসা বলেন? আরে কবে যাবেন মানে? আগামী শুক্রবার সবাই আমাদের বাসায় যাবে। খালাম্মা আপনিও সাথে যাবেন? অবশ্যই যাব, সেটা পরেরটা পরে দেখা যাবে। গল্প করা অনেক সুযোগ পাবে। এখন আচ্ছা পিছন এই দিয়ে দাও না কেন? কি? হ্যাঁ, দেন আগে দাও। বেশি করে ভাত দাও আমাকে। গ্লাসগুলো দে।
ভাবি ভাবি